শহীদ হয়ে গেছেন, আপনার হানজালাকে আপনি হজ গোসল আদায় করিয়া দাফন করিয়া দিন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যখন শোনার লগে লগে সাহাবাই কেরামরে আল্লাহর নবী জোর জোরে খান্দিয়া কইলা, ও সাহাবাই কেরাম, আমার হানজালার লাশ কোন সিফাত আছে একবার তা টুকাও। এখন টুকাই সাহাবাই কেরাম হলে টুকাইয়া কোন জায়গা পাওয়া যায় না, না পাইয়া নবীজিরে আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার তো লাশ পাইয়ার না, কোন জায়গা পড়ছে, কোন জায়গা কি শহীদ হইছে জানিয়ার না। এখন কিটা করতাম? আল্লাহর নবী খান্দন বাড়ি গেল আর অকতা কইলা, বালা করি একবার তা তোমরা টুকাও। আমি নবীদের পাত্র সিফাত আসলাম, লুকাইল অবস্থায়, হয়তো আমার হানজালার লাশও কোন জায়গা লুকাইল অবস্থায় আছে, একবার তা তোমরা সাহাবাই কেরাম হলে মন দিয়া চাও, বালা করিয়া চাও। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাওয়ার সাথে সাথে সাহাবাই কেরাম হল দ্বিতীয়বার তালাশ করুন। হঠাৎ করিয়া জিবরাইল ফেরেশতায় আওয়াজ দেন, ওগো নবীজি, আপনার ভালোবাসা মহব্বতের জন্য যে হানজালা শহীদ হয়েছে, ওই হানজালার অবস্থায় ছিল ফরজ গোসল। ওগো নবীজি, ওই হানজালার ফরজ গোসল থাকা অবস্থায় আপনার হানজালা শহীদ হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। ওই হানজালা দুনিয়ার জমিনে রাখেন নাই, বরং আল্লাহ খুশি হইয়া আসমানে তুলেছেন। জান্নাতের বে আপনার পানি দিয়া আর রহমতের ফেরেশতা দিয়া আপনার হানজালারে আসমানের জমিন ও ফরজ গোসল করিয়া আদায় করার। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম রে নবীজি যখন কইলা, ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার অবস্থা বড় ভালো অবস্থা, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হলো একবার তা আপনি কয়। হে সাহাবায়ে কেরাম, আমার হানজালা দুনিয়ার জমিনে নাই, আসমানে উঠে গেছে, রহমতের ফেরেশতারা উঠাইতেছে। ইয়া সাহাবায়ে কেরাম, কিভাবে উঠাইছে শুনো। আমার হানজালার অবস্থা ছিল ফরজ গোসল, এই ফরজ গোসল অবস্থায় রহমতের ফেরেশতারা আসমানের দিকে উঠাইয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন গোসল দেওয়াইতেছে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন রহমতের ফেরেশতারা নিয়ে দেওয়া হইল, সাহাবায়ে কেরাম বলে, দেখে অন্য মালিম আপনার মন্তব্য শুরু করলা। এখন গোসলটা হাসান না মিথ্যা, চিন্তা ভাবনা শুরু করলা, গবেষণা শুরু করলা। এক সাহাবী গিয়া যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আপনার বাহির করিয়া দেখেন, যেভাবে একজন মরণশীল হওয়ার বাদে তার গোসল দেওয়ানির ফলে মাথা থেকে আপনার পানিগুলা জড়জড়াইয়া পড়ে, ঠিক সেইভাবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে বেহেশতের গোসলের পানি পড়ে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই পড়ে আপনার জান্নাতের পানি পাওয়া হইল হানজালার কলিমা পড়ার কারণে, জিকির করার কারণে। শুধু তা নাই, রায়পুরী রহমতুল্লাহ আলাইহির জীবনে আসুন সর্বপ্রথম ওই রায়পুরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুহাম্মদ আলী সাহেব দেন। হয়তো অনেকে দেখতেও পারেন, আমি তো দেখছি না, নাম শুনছি। তাই আপনার শিবরসখ থাকি চৌধুরী বাজার ভাই রওনা দিচ্ছেন, প্রথম আপনার তান্ত্রে ধরা পড়ে। এর আগ পর্যন্ত ধরা পড়ছে না। যখন ধরা পড়ে তখন আমার তোয়াকুল সাহেব নাম আসলো, আরেকজনের দরবেশ মুকা, ও দুইজনে আপনার এখানে হইছে। এখানে হইয়া আপনার একবারে চোখ মুখি লইছে, মুজিয়া চুপ নীরব, কোনো বর্ষণ নাই। দুইজনের লগে মুরিদ আছে, বয়স খরচ এরা আছে, ও উদির নাদির ফটোয়া লগলার এই গাওয়া ভাষায় কই এইটাই আছে। তো একজনে আরেকজনরে কইতরা, এনর মুরিদে এনরে ইশারা মাত্রা, হয়েন মুরিদে হেনরে ইশারা মাত্রা। আমরা কোনো সময় অসীম মানুষের যদি মসজিদ হয় আর সেও যদি চিনি না, আর একজনের দ্বারা যদি নামাজ পড়ে, তে আমরা নাম জুড়ে নাম আতিয়া কিরা বলি,
সিরিয়াসলি বেটা ইগো করবো ইশারা দেই না এখন আপনার রায়পুরি সাহেবের মুরিদ হলে একে অন্য ইশারা মাত্র বিষয় গীতা বেটা দুইজনের চোখ মুখি লেগে মা তৈল না লড়াইল না রুমও লড়াইল না বিষয় কথা কিছু সময় পর যখন আস্তে আস্তে সব খুলিলা খুলার পরে একজনে আরেকজনে কইলা বলেন এইবার আপনি খানো যাইতা তাই কইলা আমি তো যাইতাম দিঘির পার তো আকুল সাহেব কইলা আমি তো যাইতাম শিবরসক হেডমাস্টারের বাড়ি বলে আল্লাহর হাওলা দেখো ও এই লো কইলা আল্লাহর হাওলা দেখো এখন তো আকুল সাহেব মুরিদ হলে বেরিস হই বেরিয়া কইলা হুজুর এখন রায়পুরি সাহেব আপনার সামনে আইলা আপনিও তার সামনে গেলা সবটা মুজি লাইলা জিন ধরি লাইলা দুইজনে আমরা আঁকা বক্কা লাগলাম বিষয় কি ও তাকুল সাহেব কইছিলা বস্তা ভরি লইছেন জুরে হোক সুবহানাল্লাহ এখন তাকুল সাহেব মুরিদ হলে কইলা বস্তা ভরি লইছেন ইগান এখন কিদাত বস্তা পাটর বস্তা না সিমেন্টর বস্তা না আলুর বস্তা না পেঁয়াজের বস্তা বালা করে কোকুয়া তখন তাকুল সাহেব কইছিলা এ মুরিদ এত সময় পর্যন্ত রায়পুর এলাকায় এত চঞ্চলে কেউ ওনাকে ধরতে পারে না আমি তাকুল শাহ আল্লাহ এমন তৌফিক দিয়েছে কবরে দাঁড়াইলে তার ইসালে সব এই খবর কশ করার সাথে সাথে কোন খবরে কি অবস্থা আছে এই কথা যদি বলা সম্ভব হয় ধরা সম্ভব হয় আমি তাকুল শাহ বলেছি ওই রায়পুরি রহমতুল্লাহ আলাইহি মাল বানাইতেছেন এমন ভাবে আল্লাহর ওলি হয়ে গেছেন এমন ভাবে বস্তা ভরেছেন উনি একবার নাই দুইবার নাই বারবার আল্লাহর নবীর সাথে বয় আটায় ফিরায় মুলাকাত করেছে সুবহানাল্লাহ হাজিরিনে کرام ওই রায়পুরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো গো আল্লাহর ওলি কিভাবে অগ্রসর হয়ে গেলেন উনি বললেন তুমি যখন জ্ঞানের সহিত বসবে সব সময় বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি তুমি বলতে থাকো তাহলে তোমার যে কলবের জঙ্গার ছিল ওই জঙ্গার গুলা দূরে সরে যাবে আর জঙ্গার যখন কলব থেকে দূর হয়ে যাবে কলব হয়ে যাবে পরিষ্কার আলোকিত প্রভাব এই প্রভাবের কারণে আমি রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নাই तमाम বিশ্ব মুসলমান বেটাইনার বেটিন যদি এইভাবে আমল করতে পারো সব আল্লাহর ওলি হয়ে যাবে কোনো অসুবিধা নাই তাহলে বুঝা গেল আমরা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মায়ার বান্দা বলতে চাই তাহলে সব সময় আমরা জবানে কলবে জিকির করা লাগবে এখন আগে কইছিলাম রড আপনারা দেখছেন তো জি এই রড আপনারা দেখার বাদে রডেগো আগ্নি দেওয়ার বাদে লাল হয় না কালো লাল হয় কিছু সময় দেওয়ার পর রড হালাওয়ার সাথে সাথে আপনার কিছু সময় যাওয়ার পর রড আগের মতো থাকে না বদলি যায় আগের মতো খালা হয় না ই খালা হওয়ার পরে রড আপনি যদি হাত দেন হাতের অবস্থা ভালো থাকবে না খেলে হুজুর রড গরম হাতের অবস্থা ভালো থাকবে না জ্বলিয়া ছাই হয়ে যাবে চেচ্চাত করে ডাক শুরু হয়ে যাবে নাচানাচি আরম্ভ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মুসলমানেরা আমি রায়পুরি রহমতুল্লাহ আলাইহি কলবে যখন শয়তান হাত দিতে কলব ছিল গরম জিজ্ঞাসা করার কারণে এই কলবের অবস্থা গরম হওয়ার কারণে শয়তান যে হাত দিবে এটা সম্ভব হয় নাই শয়তানের হাত জ্বলে ছাই হয়ে যাবে
এজন্যই শয়তান থেকে দূরে হয়ে গেলাম আর আমার থেকে শয়তান দূর হয়ে গেছে। এজন্যই ওই রায়পুরী রহমতুল্লাহ আলাইহি নবী দেখেছেন সাধারণ, কিন্তু ওই রায়পুরী রহমতুল্লাহ আলাইহির জিকিরের অন্তর্ভুক্ত হওয়ার কারণে একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, 10 বার নাই, 15 বার নাই, আসরের পর আর মাগরিবের আগে আগে পানিঘাট সুবি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই রায়পুরী রহমতুল্লাহ আলাইহির হাতে দাঁড়িয়ে বয়তইয়া মুরিদ হওয়ার কারণে আল্লাহর নবীর সাথে মাগরিবের আগে আর আসর পরে 18 বার নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত দ্বারা আর এত সময় আলোচনা করার পরে অবশিষ্ট বার হইল, আমরা ইমানদার যদি বনতে চাই তাহলে জবানে জিকিরে জারির প্রয়োজন, আর দিলেও জিকির রাখার প্রয়োজন। আর দিলে আর জবানে যদি জিকির রাখি তাহলে আমরা দিল হইব, কল হইব পরিষ্কার, জিকিরওয়ালা কল হইব। আর জিকিরওয়ালা যদি কল হয় ইমানদার হইব। আর ইমানদার যদি ওই আল্লাহ তাআলা কইছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেভাবে তোমাদের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমি আল্লাহ খুশি হইয়া জান্নাতের পানি এবং রহমতের ফেরেশতা দিয়া ফরজ গোসল করাইছি, সেইভাবে তোমাদেরও আমি আল্লাহ রব্বুল আলামিনে রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ রহমত ডালিয়া তোমাদের রহমত দিয়া গোসল করাইব। সুবহানাল্লাহ। এখন আপনারা কিটা বলেন, রহমত দিয়ে গোসল করতে রাজি আছেন? জি। গতিকে আমার দুস্থ হলার বুজুর্গ হল এই হানজালার মতো জীবন দিতাম আমরা, এই হানজালার মতো কলিমার মধ্যে আমরা অটল থাকতাম। যদি অটল থাকি কলিমার মধ্যে তাহলে আমরা দুনিয়ায় তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এখন আপনারা কিতা বলেন, কামিয়াব হইতে চাই না চাই না? কামিয়াব হইতে চাই। গতিকে একজন বাপ্পায়ে কোয়া আমি ইনশাআল্লাহ হানজালার মতো জীবন দিতে রাজি আছি, ইনশাআল্লাহ আমি 1000 টাকা ও আল্লাহর ঘর জান্নাতের টুকরা মসজিদ দিতাম ইনশাআল্লাহ। একজন বাপ্পায়ে কোয়া নজরুল এক ছেলে নজরুল ইসলাম এক ছেলে তাই 200 টাকা দিছেন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। একজন বাপ্পায়ে হাত দেখা কোয়া আর ওখান প্রমাণিত হইতো যে ও